এটা পিওর ন্যাংরা আম, পিওর ন্যাংরা। পিওর খাঁটি ন্যাংরা। আর পার্সেন্টেজ যদি ধরি আমরা গত বছরের চাইতে 1/4 আছে। কাউকে যদি আমের নাম বলতে বলা হয় তাহলে বলবে হিমসাগর আমের কথা। টক ঝাল মিষ্টি আমের আচার করতে প্রয়োজন হয় এই আশিনা জাতের টক আম, গাছ পাকা হিমসাগর আম। চিত্রপুরী কৃষি চিত্র। কি সুমিষ্ট ঘ্রাণ আম। এভাবেই বিভিন্ন বাগান থেকে আম হারভেস্ট করে রাখা হয় স্থানীয় ছোট ছোট বাজারে। এখান থেকে পাইকারিরা দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়। হ্যাঁ, রাজশাহীর আম, এটি নাম শুনলেই যেন জিভে জল এসে যায়। আজকে এই আমের উপরে সুন্দর একটি প্রতিবেদন থাকছে। ফলের রাজা আম, অনেকেরই প্রিয় ফল আম। স্বাদ, গন্ধ, পুষ্টিমানের বিবেচনায় আম বিশ্বব্যাপী একটি আদর্শ ফল হিসেবে মর্যাদা পেয়েছে। আম শুধু রসনা মেটায় তা কিন্তু নয়। আম নিয়ে যত গল্প, কবিতা আর কৌতুক হয়েছে এমনটি আর অন্য কোনো ফলের ভাগ্যে জোটেনি। আমের কথা উঠলেই মনে পড়বে আমের রাজধানী রাজশাহীর কথা। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম। হাতি ঘোড়া কিছুই নেই, আছে শুধু আম। কিংবা শাহী না থাকলেও রাজশাহীতে আমের কিন্তু কোনো কমতি নেই। বৃহত্তর রাজশাহী অঞ্চলে আম্রকাননে ছোট বড় মিলিয়ে রয়েছে লাখ লাখ আম গাছ। আমের গন্ধে মো মো করছে পুরো এলাকা। রাজশাহীর আম বলে কথা। আচ্ছা, এটা কি আম? লকনা। নকলা। এবার কেমন ফলন হলো? এবার আমের ফলন কম। এবার হচ্ছে দেশি আম কম, আম বাগানে আম দাম নাই। এটা কি জাতের আম? আড়া যাও। তাই? এগুলো কি রেটে বিক্রি হচ্ছে? এগুলো 2200-2400 এরকম মন। হ্যাঁ, পাইকারি। এগুলো কাঁচাও আছে, পাকাও আছে। তাতে স্বাদ, খুব স্বাদ। খুব স্বাদ। হ্যাঁ। কয়টা থেকে যে হয়? 4টা 5টা 6টা এরকম। এটা পিওর ন্যাংরা আম, পিওর ন্যাংরা। পিওর খাঁটি ন্যাংরা। ন্যাংরার মধ্যে আবার ভেজাল আছে? না, ভেজাল না। এটা বোম্বাই ন্যাংরা থাকে, আপনার আটির ন্যাংরা থাকে, এটা তো অরিজিনাল ন্যাংরা, বুঝেন না? হ্যাঁ জি, এটা ন্যাংরা অরিজিনাল। আপনারা কি সরাসরি বাগান থেকে আনেন? হ্যাঁ, সরাসরি বাগান। আর এই স্থানীয় বাজারে এনে বিক্রি করেন? আর এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় চলে যায়? বিভিন্ন এলাকায় চলে যায়। হ্যাঁ, তো এটা কি জাতের আম? এই লকনা। এখন কি কি আম পাওয়া যাচ্ছে? ন্যাংরা আছে, লকনা আছে, ফজলি আছে, তিনটে। আড়াজাম আছে, আশ্বিনী আছে, এগুলো আছে। বৃহত্তর রাজশাহী অঞ্চলে 4 মাস জুড়ে প্রায় 10,000 কোটি টাকার বেশি আম অর্থনীতিতে ভূমিকা রাখছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক বাণিজ্য হলেও পিছিয়ে নেই বাঘা উপজেলাও। কথা হয় বাঘা উপজেলার কৃষি কর্মকর্তার সঙ্গে। গত বছর 2023 সালে বাঘা উপজেলায় 8,570 হেক্টর জমিতে প্রায় 1,13,325 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। সেই ধারাবাহিকতায় এই 2024 সালে এই পর্যন্ত 5,285 হেক্টর জমিতে 65,783 মেট্রিক টন আম হারভেস্ট হয়েছে। এখানে উত্তম কৃষি চর্চা, যেটা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস, এর মাধ্যমে বিভিন্ন চাষিকে আমরা উদ্বুদ্ধ করতেছি। গত বছরের তুলনায় এবছরে আম উৎপাদন তুলনামূলক কম। এটার কারণ হিসাবে বলা যায়, আমের যখন মুকুল আসে সেই সময় একটা ভারী বৃষ্টিপাত হয়। তাছাড়া এই বছরে বৈরী আবহাওয়ার কারণে তুলনামূলক তাপমাত্রা অনেক বেশি। এর ফলে দেখা যাচ্ছে আমের উৎপাদন গত বছরের তুলনায় তুলনামূলকভাবে কম।
এই উপজেলার অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আম চাষের সঙ্গে জড়িত। কারবা নিজের জমিতেই আম বাগান রয়েছে, কেউ বা অন্যের জমি বাৎসরিক লিজের মাধ্যমে বাগান নিয়ে তাতে পরিচর্যা করে আম হারভেস্ট করে বাজারজাত করছেন। এই এলাকার তরুণ উদ্যোক্তা সোহানের প্রত্যেক বাগান রয়েছে বেশ কয়েকটি, পাশাপাশি অন্যের জমি লিজ নিয়ে পরিচর্যা করে এই মৌসুমে বাড়তি আয় ঘরে তুলছেন। দর্শক, চলে এলাম আমের রাজ্যে। আগে নিজে খাবো, দেখবো কেমন মিষ্টি, তারপরে কথা বলবো। এই যে এখানে একটা পাকা আছে, তুমি এখানে থাকো। এখানে একটা পাকা আছে, এবার আর ভুল করিনি, এবার চাকু নিয়ে আসছি। আগে আমটা একটু মুছে নি। এবার আম গাছালা না দেখলে হয়, দেওয়ার আগে খায় ফেলতে। এটা হচ্ছে লক্ষণ ভোগ, অর্থাৎ নকলা। কোরবানির আগে চাকুটা কিনে রেখেছিলাম, যে বিভিন্ন জায়গায় যাই ফলের বাগানে, হ্যাঁ, সব জায়গায় তো আর চাকু থাকে না। আমি খায়া দেখি। পুরো পাকা না, কিন্তু পাক ধরছে। বিসমিল্লাহ। এই যে অল্প অল্প পাকা আমগুলো একটু টক, একটু মিষ্টি, আলাদা টেস্ট। ভাবছি আমের রাজ্যে যেহেতু চলে এলাম, কয়েক ক্যারেট আম নিয়ে যাই। ঈদের পরে মেহমানদের শুরু করার কথা, আম দুধ দিয়ে শুরু করলে কেমন হয় সমাজ? হ্যাঁ, করা যায়, সুন্দর হবে। করা যায়। বৃহত্তর রাজশাহী অঞ্চলে আম্রকাননে ছোট বড় মিলিয়ে রয়েছে লক্ষ লক্ষ আম গাছ। একবার এলে বারবার আসতে মন চাইবে, বিশেষ করে এখন, অর্থাৎ আম পাকার সময়। এই সময় মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হয়, আর আপনি যদি ওই সময় আম বাগানে যান আর যদি ঝড়ো হওয়া হয়, তবে সেই ছোটবেলা পড়া আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের মামার বাড়ির কবিতার কথা মনে পড়বে। আয় ছেলেরা, আয় মেয়েরা, মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়োতে সুখ, কিংবা ঝড় এলো এলো ঝড়, আম পর, কাঁচা আম, ডাঁসা আম, টক ঝাল মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। ঝড়ের সময় পড়া সেই কাঁচা আম লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খাওয়ার স্বাদই যেন আলাদা। ভাবছেন এ অঞ্চলে তো আমার মামার বাড়ি নেই, তাতে কি হয়েছে? এখানকার সহজ সরল অতিথিপরায়ণ মানুষ তো আছে। এখানে অনেক মামা পাবেন, নির্ভাবনায় রাজশাহী চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ভালো আছি। আবারও চলে এলাম। বৈশাখ শেষ, জ্যৈষ্ঠ শেষ, এখন আষাঢ়ের শুরু, তো এমনিতে লেট হয়ে গেছে। গাছ থেকে আম হারভেস্ট করে চাকু দিয়ে কেটে খাওয়ার মজা যে এটা আসলে অসাধারণ, না করলে বোঝা যাবে না। যে কারণে আজকে কিন্তু এই যে চাকু নিয়ে আসছি, এবং ঢোকার আগেই অনেক সুন্দর চমৎকার একটি, হ্যাঁ, প্রথম একটা আম ছিঁড়ে খেয়ে ফেলছি। সরি, ওই একেবারে প্রবেশ মুখেই। আসলে এখানে সরি বলার কিছু নাই, কারণ বাগানে এসে এই পাকা আম দেখে
এই আম খাওয়ার লোভ কিন্তু কেউ সামলাতে পারবে না। যাক, ওটা একটু কাঁচা জি, জি। কাঁচা ছিল। আচ্ছা আচ্ছা, এবার আপনাকে পাকা দেখে খাওয়াবো, পাকা দেখে এবং খাওয়াবো। যে আম খেতে অনেক সুমিষ্ট হবে। আচ্ছা, যাই হোক, সোহান ভাই, এবার বলেন, গত বছরের তুলনায় এবারের আম বোধহয় একটু কম কম মনে হচ্ছে। আসলে একটু বললে ভুল হবে, আসলে এবছর আমের ফলন অনেক কম। আমরা এর কারণটা কি? এর কারণ আমের যখন মুকুল চলে আসে, এই মুকুল আসা অবস্থায় একটু প্রাকৃতিক দুর্যোগের সমস্যা হয়েছিল, শিলাবৃষ্টি হয়েছিল। এই শিলাবৃষ্টির কারণে মুকুলগুলোর ক্ষতি হয়েছে, এবং পাশাপাশি এই রোদ হয় নাই। রোদ না হওয়ার কারণে আপনার ওই মুকুলগুলো শুকাইতে পারে নাই। মুকুল না শুকানোর কারণে মুকুলগুলো পচে গেছে, যে কারণে একটি মুকুল থেকে যে 3টি হোক 4টি হোক আমের প্রথম কড়ি আসে, সে কড়িটা আসে নাই। পার্সেন্টেন্সের হিসাব যদি আমরা করে থাকি, আমার মনে হয় যে আমার বয়সে কখনো এত কম আম দেখি নাই, এই প্রথম এত কম আসছে। আর পার্সেন্টেজ যদি ধরি আমরা, গত বছরের চাইতে 4 ভাগের 1 ভাগ আছে। ছোটবেলার স্মৃতি অনেকেরই মনে আছে, যারা গ্রাম এলাকায় বাড়ি আছে তারা বলতে পারবেন, তারাই জানেন। এই যে গাছ থেকে আম পাড়ার পরে এই যে নিচে এইভাবে বিভিন্ন কালারের আম, অর্থাৎ আধা পাকা, পাকা, কাঁচা আম, এগুলো যে সরাসরি গাছ থেকে নামানোর পরে খাওয়ার যে একটা মজা, সেটি আসলে রাজশাহী এলাকায় আসবেন, প্রায় প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামেই কিন্তু এরকম দৃশ্য দেখতে পাবেন, বিশেষ করে এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। এখানে তো আম প্যাকিং করা হচ্ছে, এটা দেশের বিভিন্ন এলাকায় পাঠাবেন। তার আগে জানতে চাচ্ছি, এটা কি জাতের আম? এটা মূলত হিমসাগর জাতের আম। হিমসাগর কিংবা অনেকে খিরসাবাদ বলে চিনে। এটার প্রক্রিয়া কি এখান থেকে প্যাকিং করে? আচ্ছা, এখান থেকে আবার প্রক্রিয়া হচ্ছে, অনেকজন নিতে চেয়েছে, যে কারণে আমরা বাগান থেকে আম নামানো হয়েছে কিছুক্ষণ আগে, আম নিচে রেখে দিয়েছি। আমগুলোর যে কষ আছে, কষগুলো শুকে গেছে, এখন এ পর্যায়ে চলছে প্যাক করার অবস্থা। এখন প্যাকিং করার শেষেই বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাবে। তাহলে এটা হচ্ছে হিমসাগর। এটা হচ্ছে হিমসাগর। আচ্ছা, আর কত জাতের আম আছে যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেন এবং বলতেন। আমাদের এখানে হিমসাগর, ন্যাংরা, আম্রপালি, তোতাপুরি, দুধসর, আরও আপনার হচ্ছে ফজলি আছে, এরকম বিভিন্ন জাতের আম আছে। এবং এছাড়াও নাম না জানা, অচেনা অনেক জাতের আম আছে, যেগুলো খেতে কিন্তু অনেক সুমিষ্ট। অনেকটা আঠে আম বলে। আটি কিংবা গুটি নামে পরিচিত, কিন্তু আমগুলো কিন্তু খেতে অনেক সুমিষ্ট। আসলে এই আমগুলোর কদর কিংবা এই আমগুলোর মূল্যায়ন সবাই করে না, কারণ আমগুলোর সঙ্গে সবাই পরিচিত না। আসলে কিছু ক্ষেত্রে দেখা যায় এই গুটি কিংবা আটি জাতের কিছু আমও খেতে হিমসাগর কিংবা খিরসাবাদের চাইতেও ভালো হয়। এখানে দেখছেন ন্যাংরা জাতের আম, আমের রাজা খ্যাত আম ন্যাংরা। এই আম কিন্তু অনেক সুমিষ্ট। এই আমটা প্রায় শেষের পথে, আর অল্প কিছুদিন পরে হয়তো এই আমটা আর পাবেন না। তবে শেষ পর্যায়ে চলছে এই ন্যাংরা জাতের আম। এর পাশাপাশি আমরা এই পাশের গাছ আছে তোতাপুরি জাতের আম, দুধসর জাতের আম, এবং সকলের পরিচিত সেই আম্রপালি জাতের আম। এবং আম্রপালি আম শেষ হতে হতেই চলে আসবে ফজলি জাতের আম। আমের রাজা খ্যাত সেই আম ন্যাংরা, যে আম কিন্তু সকলের কাছে পরিচিত আমের রাজা হিসেবে। এই ন্যাংরা আমও পাচ্ছেন আমার কাছে। এই ন্যাংরা আমটা কিন্তু অ্যাভেলেবল এখন পাচ্ছেন, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই এই ন্যাংরা আমটা শেষ হওয়ার পথে। আর প্রায় শেষ হয়ে গেছে, কিছু কিছু গাছে আছে, তবে শেষ পর্যায়ে আমটি। ফজলি আম কিন্তু সকলের পছন্দ, এবং সিজনের শেষ পর্যায়ে এই ফজলি আমের চাহিদা সবার থাকে, কারণ হিমসাগরের মতোই মিষ্টি একটি আম হচ্ছে এই ফজলি আম। তো এই ফজলি আম নিতে গেলে এই যে হিমসাগর, ন্যাংরা, আম্রপালি, এই আমগুলো শেষ হওয়ার পরেই সবাই নেয় ফজলি আম। তো এই ফজলি আমও কিন্তু আমার কাছে আছে। যারা ফজলি আম নিতে চান তারা 7 থেকে 10 দিন পর অর্ডার করবে। সকলের পছন্দ সেই দুধসর জাতের আম, যে আম খেতে কিন্তু অনেক সুমিষ্ট বলে না, এ আমের কিন্তু রস, অত্যাধিক রস থাকে, যে কারণে যারা একবার খেয়েছে তারা তো আবার নিয়েই থাকে, এবং নাম শোনার পরেই আরও বাকিরা আবার নেওয়ার প্রতি আগ্রহ হয়ে থাকে।
এটাই সেই দুধসর জাতের আম। আম কি শটিং চলছে না? হ্যাঁ, বাছাই করা হয়। এগুলো এগুলো কি জাতের আম? এটা লক্ষণভোগ লগ্ন জাতের আম। তো আপনার এবছরে কতটুকু জায়গার উপরে আম চাষ করা আছে? 15 থেকে 20 বিঘা জমির উপরে আম চাষ করা আছে। এখানে টোটাল খরচ প্রায় 1 লক্ষ টাকার মতন হয়েছে। তাতে 8 থেকে 10 লক্ষ টাকার মতো আম হবে। টক ঝাল মিষ্টি আচার খেতে কার না পছন্দ? সেই টক ঝাল মিষ্টি আমের আচার করতে প্রয়োজন হয় এই আশিনা জাতের টক আম। এই আমটি দিয়েই কিন্তু সেই আচারটা হয়। আপনারা নিতে চাইলে আমাদের থেকে এই আশিনা জাতের আম আচার করার জন্য নিতে পারেন। এখানে আমরা লক্ষণভোগ বা লক্ষ্ণ জাতের আম দেখলাম, কিন্তু এখানে দেখেন হিমসাগর জাতের আম কিন্তু এখানে পড়ে আছে। আসলে এগুলো পড়ে আছে না, এগুলো আমরা গাছ পাকা আম গাছ থেকে কিছুক্ষণ আগে নামিয়েছি। এগুলো দেখবেন যে প্রতিটি আমেরই কালার কিন্তু খুব সুদৃশ্য, ঠিক আছে? আমগুলো পেকে আছে, দেখলেই খেতে ইচ্ছে হবে। জি জি জি, খুব সুন্দর। তাহলে এটা কি জাতের আম বললেন? এটা হিমসাগর কিংবা খিসাবত জাতের আম। তাই? জি। এটা কি রকম মিষ্টি? এইটা মিষ্টতার বিচার করলে এই আমটা সবচেয়ে মিষ্টি এবং সকলের কাছে পছন্দনীয় একটি আম হিমসাগর, সকলের কাছে পরিচিত আম একটি হিমসাগর। এবং আমের নাম বললে কিংবা কাউকে যদি আমের নাম বলতে বলা হয় তাহলে বলবে হিমসাগর আমের কথা। কিন্তু আসলে মানুষ কিন্তু এখন আর মুখের কথা কি বিশ্বাস করে না। জি, অবশ্যই মুখের আমাকে এটা কেটে খেয়ে দেখতে হবে। অবশ্যই কেটে খাওয়া। বিসমিল্লাহ। গাছ পাকা হিমসাগর আম। এনা রসে ভরা, যেমন মিষ্টি তেমন রস, তেমন একটা টেস্ট। ভাই আপনি একটা খান। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। নেন নেন। নিজের গাছের আম নিজেই খাচ্ছি। এটা হিমসাগর। হিমসাগর জাতের আম এটা। আপনি তো এই এলাকারই সন্তান, অনলাইনে বিক্রি করে থাকেন। জি। আচ্ছা, এটা কিভাবে ওনারা পেতে পারে, কিভাবে পাঠাবেন? আচ্ছা, পাওয়ার জন্য সবাই আমাকে যদি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদের ঠিকানা, নাম ঠিকানা বলে দিলেই আমি তাদের পাঠিয়ে দিব। অনেক সময় অনলাইনে যারা বিজনেস করে জি, কিছু মিস্টেক হয়ে যায়। আচ্ছা, মিস্টেকের বিষয়টা বলি। গত বছরের সিলেটের এক ভাই প্রবাসী, সম্ভবত লন্ডন থাকে, কয়েকদিন আগে বলছে যে ভাইয়া গত বছর আপনার ভিডিও দেখে আমি আপনার কথা বললো অর্ডার দিয়েছিলাম, একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, এবারও নাকি অর্ডার দিছে? আচ্ছা, এবারও তিনি ওনার সাথে কথা হয়েছে আমার। গত বছর উনি অর্ডার করার পরে আম পাঠিয়েছি, কিন্তু ঠিকানা ভুলের কারণে আমটা অন্য জায়গায় চলে গেছিল। আচ্ছা, এই কারণে একটু মিস্টেক হয়েছিল এবং পরবর্তীতে তাকে আবারও ওখানে আম দেওয়া হয়েছিল এবং ওনার সাথে এখনও আমার কথাবার্তা চলমান। এবছরও উনি আমার থেকে আম নিয়েছে। তাহলে সোহান ভাই, জি ভাই। আপনার এখানকার পূর্ণ একটু ঠিকানাটা একটু বলে দেন তো। এটা হচ্ছে রাজশাহী জেলার বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রাম। তার মানে এখান থেকে আম অর্ডার দিয়ে নিশ্চিন্তে থাকতে হবে, নিশ্চিন্তে পেতে পারে। জি অবশ্যই নিশ্চিন্তে পাবে, কোনো অভিযোগ পাবে না তো? কোনো অভিযোগ পাবে না, কোনো ধরনের ইনশাল্লাহ কোনো অভিযোগ পাবে না। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমারও কাছে মনে হয়েছে যে আপনি এখানে আমের অর্ডার দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। একেবারে কুরিয়ার সার্ভিস থেকে আপনার আম আপনার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুধু দর্শক, আজকে আম খেতে আসছিলাম, আম নিতে আসছিলাম এবং আপনাদের তথ্য দিতে আসছিলাম। এটি রাজশাহী বাঘা উপজেলা নিশ্চিন্তপুর গ্রাম। আপনারা যারা একেবারে বাগান থেকে আম সংগ্রহ করতে চান তারা সরাসরি এই সোহান সাহেবের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার মনে হয় আপনি ঘরে বসে আপনার কাঙ্ক্ষিত আমটি পেয়েও যেতে পারেন। আর যদি সময় পান, আমার মতো এরকম পাগল যদি কেউ থাকেন, সরাসরি চলে আসবেন, বাগানের ভিতরে ঘুরে ঘুরে দেখবেন, হ্যাঁ কোন গাছের আম আপনার ভালো লাগে সেটি হারভেস্ট করে এরকম প্যাকিং করে নিয়ে যেতে পারবেন। আর
আসার সময় অবশ্যই একটা ছোট চাকু নিয়ে আসবেন। এই আমের বাগানে একদিন আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই মধুমাস। জ্যৈষ্ঠ তো চলেই গেছে, আষাঢ়ের শুরু, এরপরেও মধুমাস জ্যৈষ্ঠ বলে কথা। এই তপ্ত দুপুরে এই আমের বাগান থেকে আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বিশেষ ভিডিও চিত্রটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।